সবাইকে জানাই গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, বাবান স্কুলে যাবে রীতিমতো। আর কালকে তো ঘুরে এসে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, মানে ঘুরতে গিয়েই 8 ঘন্টা যাওয়ার পরেই এত শরীর খারাপ হয়েছে। কালকে আমি কোনো ব্লগই পোস্ট করতে পারিনি। দাঁড়াও এক সেকেন্ড। তো এত শরীর খারাপ করেছে আমার, এখনও চোখ থেকে আইলাইনার যায়নি। ও আবার সকালে গান শুরু করেছে, মানে যাও ড্রেস পরে নাও যাও। আর মেয়ের আজকে টিফিনে কি দেবো ওই জন্য কালকে না এত রাত্রে বাড়ি এসেছি, না হচ্ছে ফলের দোকানে ফল কিনতে পেরেছি, না ঘরে একটা ডিম আছে, শুধু মাংস আছে ঘরে। মাংস তো বাবাকে দেওয়া যাবে না। যাই হোক, এই যে ড্রিঙ্ক নিয়ে আসলাম, খাই এটা, একটু এনার্জি লেভেলটা একটু হাই করি, নাহলে তো ভিডিওতে আমার এনার্জি লাগে অনেক। চলো, আর ওয়েদার আপডেট, হালকা রোদ হালকা মেঘলা, হালকা রোদ হালকা মেঘলা। চলো ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আমার তো কাল কোনো ব্লগই পোস্ট করা হয়নি। এখন আমি ভাবছি ঘুরতে যাওয়ার ব্লগটা পোস্ট করব নাকি তার আগের দিনের ব্লগটা পোস্ট করবো, ওটাই ভাবছি, দেখি কি করি। বাবানের ভাত রেডি, বাবান স্নান করে চলে এসেছে, এখন খেতে বসছে। বিপি আনন্দে একটা নিউজ দেখলাম, কলকাতায় নাকি মানে বিভৎসভাবে পুড়ে গেছে আর 1300 দোকান পুড়ে গেছে। ছি, কি চলছে গো। এই যে কেদারনাথে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হলো, তার আগে তো বিমানের ওটা হলো, চারিদিকে কি চলছে 2025টা কি চলছে এটা বলো তো। একদম ভালো লাগছে না গো ওই খবর টবর শুনে চারিদিকে। ছি 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 ছি, কী অবস্থা, খুব বাজে অবস্থা চারিদিকে। কোথাও একটা ভালো খবর শুনছি না, শুধু খারাপ খবর। যাই হোক, কিছু তো আমরা তো কিছু করতে পারবো না। চলো বাবানকে খাইয়ে দিই, তারপরে আবার পরে আসছি। সত্যি খবরটা দেখে আবার মনটা খারাপ হয়ে গেল আমার, খুব বাজে ব্যাপার। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আমি স্কুলে যাব বলে। আমি চান করেছি, এই এত গরমে চান করা তো করতেই হবে, না হলে তো মরে যাব। তো চলো স্কুলে যাই, তাহলে আবার দেখা হবে। বাবানকে তো স্কুলে দিয়ে আসলাম, তারপরে যে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই। তারপরে আজকে না আমার রান্না করতে ইচ্ছাই করছে না কিছু, কি রান্না করব। কালকে রাত্রে কিছু ভাত আছে, তো ওটাকে দেখি বর জল দিয়েছে ভাতটা, তো ওই পান্তা ভাতটা আছে, আর কালকের মাটন কিছুটা আছে। তো ভাবছি একটু ছাতু টাতু মেখে ওকে দিয়ে দিও, স্কুলে চলে যাবে। তারপরে কি বানাই না বানাই, আমার তো খাওয়ার চিন্তা নেই, খাওয়ার চিন্তা হচ্ছে আমার মেয়ের আর দীপাদিকে নিয়ে। দেখি কি বানাই, বুঝলে, কিছু একটা তো বানাতে হবে। দীপাদি খাবে, বাবানও খাবে স্কুল থেকে এসে। চলো দেখি কি একটা বানাই, আপাতত ব্রেকফাস্টটা করি, তারপর আবার আসছি। আচ্ছা, আমি না একটু বাজারে বেরিয়েছিলাম, তো প্রচণ্ড গরম। কী কী নিয়ে এসেছি দেখায়। হ্যাঁ, বিছানায় রেখেছি বলে কিছু মনে করো না, কারণ নিচে বসার মতো আমার এনার্জি নাই। এনেছি বাবানের একটা খাতা, ড্রয়িং খাতা, আর এনেছি এই যে টক দই, আর এখানে বাবানের সন্দেশ আছে। হ্যাঁ, সন্দেশ। এখানে এনেছি বাবানের পনির, কালকে স্কুলে নিয়ে যাবে। আর এই যে 1 কিলো আম নিয়ে আসলাম। এনেছি হচ্ছে আপেল, আর এনেছি বাবানের ফেভারিট মোসাম্বি। আর একটা আমার জিনিস কিনেছি, জানো কি বলবো বলো, এই দেখো, এই একটা নাইটি কিনে আনলাম। সাদা আমি হচ্ছে পরতে খুব ভালোবাসি, সাদা নাইটিগুলো আমার গত বছরে সব নষ্ট হয়ে গেছে, ওই জন্য একটা কিনে আনলাম সাদা নাইটি। চলো, এই আজকের বাজার কমপ্লিট হলো। কি গরম, একটু পরে আসি। প্রচণ্ড গরম, খুব কষ্ট হয়ে গেছে। রোদের অতটা তেজ না থাকলেও কি হবে, মানে প্রচণ্ড গরম করছে। তো এইগুলো এবার সকালে না আনলেও হবে না, সন্ধ্যাবেলায় বাবান পরে টরে এবার স্যারকে চা করে দিতে হয়, তারপরে না আর বেরোতে ইচ্ছা করে। তারপরে যে ও ঝিমে বেরোয়, এবার কখন বেরোবে না বেরোবে আর বেরোনো হয় না। ওই জন্য এখনই গেলাম, কষ্ট হলেও গেলাম। এবার আমি স্নান করতে যাবো, তারপর যাই হোক ফ্রেশ তো হয়ে যাবো, দীপাদি আসুক, তারপর স্নানে যাবো। তো এইগুলো নিয়ে আসলাম, কারণ কালকে তো আমরা ঘুরতে গেছিলাম। এগুলো তো আমি রবিবার স্টক করি, তো কাল তো ঘুরতে গেছিলাম, স্টক করা হয়নি, এই জন্য আজকে গেছি। আর ওদিকে বরকে বললে একটা আনবে তো 3টে আনবে না, ওই জন্য আমি বলি না, আমি নিয়ে আসি। চলো, এই বাবানের 1 সপ্তাহের জন্য স্টক হয়ে গেল। বাবানের কি ফল তো ওর মধ্যে আমারও আছে, আপেল টাপেলগুলো আমি খেতে পারবো, আম খেতে পারবো, তো এই সবই খেতে পারবো, কিন্তু মানে একটা পরিমাণ মতো। এই মানে সেই এক্সেস খাওয়াটা যাবে না, এটাই। চলো, তো যাই হোক, হ্যাঁ একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। হ্যাঁ, সেটা হচ্ছে কালকে আমি যে টপটা পরেছিলাম, তো আমি ভিডিওটা এখনো শেয়ার করিনি, শেয়ার করতে হবে, মানে শর্টস, একটা তো শর্টস ছেড়েছি। মানে ওই টপটা আমি কিনেছি প্রায় 6 বছর হয়ে গেল প্রায়। যখন কিনি তখন আমার হতো, তখন পরেছিলাম। তারপরে মাঝখানে রিসেন্ট কয়েক বছর হচ্ছিল না, কারণ আমি মোটা হয়ে গেছিলাম।
তো কালকে আমি যখন ফার্স্ট আমি একবার কি মনে হলো যে এখন তো একটু রোগা হয়েছি, পরে দেখি তো টপটা হয় কি না। আর টপটা আমার খুব ভালো লাগে, টাইগার প্রিন্টের টপ। তখন খুব চলছিল, যে সময় কিনেছিলাম আমি ওই সময় খুব টাইগার প্রিন্টটা চলছিল। তখন পরেছি, মা দেখি পুরো লুজ, আরও আমাকে মানে অল্টার করতে হলো। আবার আমি ওটাকে খুলে অল্টার করলাম, তারপর পরলাম। সত্যি মানে এখন খুব ভালো লাগছে রোগা হয়ে, যে আমার পুরোনো ড্রেসগুলো আমি পরতে পারছি, এটাই ভালো লাগছে। যাই হোক, ছবিগুলোও ভালো এসছে দেখলাম কালকে, কিছু কিছু ছবি। মানে রোগা হওয়ার জন্য একটু কেমন জানি অল্প বয়স লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি ব্লগটা এডিট করিনি, পোস্ট করিনি, কিচ্ছু করিনি জানো। এই তো বাজার গেলাম, আসলাম, দেখি এখন একটু বসে বসে ব্লগটা পোস্ট করি, ব্লগটা এডিট করি যতক্ষণ না দীপা দিয়ে আসছে। তাহলে চলো পরে দেখা হবে আবার। এই যে আমার স্নান পুজো কমপ্লিট। তো এই খেয়ে দিয়ে আসলাম, এখন বাজছে 2:10 মতো, খাওয়া হয়ে গেছে। এই দেখো পরে নিয়েছি আমি। ধৈর্য আমার ধরে না নাইটির ক্ষেত্রে, কুর্তির ক্ষেত্রে আমার অসীম ধৈর্য, পরবই না। 4 বছর আগেকার নতুন কুর্তি আমার ভরা আছে, পরিনি। কেন পরিনি? মায়ায়, এত সুন্দর দেখতে, পরলেই তো নষ্ট হয়ে যাবে। তা আচ্ছা দেখছি, এই জিনিসটা পারি না। চলো এখন শোবো, রেস্ট করবো আপাতত। গুড নাইট। বেরিয়েছি এখন মেয়েকে আনতে, রোদ, তাই বলছি যাই মেয়েকে নিয়ে আসি, কারণ আজকের ব্যাগটা না বহুত ভারী, ওই জন্য আনতে যাচ্ছি। চলো দেখো ঘড়িতে বাজছে কটা, 5:30। দীপাদি এখন ঘুমাচ্ছে আমাদের বাড়িতে। দীপাদি এখান থেকে কি বাড়ি চলে যাবা? কোথায় যাবা? কাকিমার বাড়িতে। এই যে এসে এখন একটু বসলাম, এখন বাজছে ঘড়িতে 6টা মতো। তো আমার রুটি করা হয়ে গেছে, আর ও বাবানকে হচ্ছে ড্রয়িং করাতে এসেছে, আর হচ্ছে রুটি হবে আর ডাল মাখানি হবে। এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। তো আমাদের হচ্ছে ফাদার্স ডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আমার ভিডিওটা তোমরা সবাই দেখো প্লিজ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ব্যাস আর কিচ্ছু চাওয়ার নেই। চলো এখন একটু রেস্ট করি, তারপরে যাবো ডাল মাখানি বানাতে। চলো চলে এসেছে ডিনার নিয়ে, এই যে ডাল মাখানি আর রুটি। কে আর থালা লাগাচ্ছে, বাটিতেই নিয়ে চলে এসেছি, একটু মোবাইল দেখবো আর খেয়ে নেবো। চলো এখন বাজছে ঘড়িতে এই যে 8:30। এগুলো সব গোছানো জামা। চলো। হ্যালো গাইজ, খেয়ে দিয়ে চলে আসলাম, স্যারকে একটু বেলের শরবত করে দিলাম, তারপরে আমি এই ঘরে চলে আসলাম, কারণ বাইরে আমার বর পড়াচ্ছে, পাশের ঘরে আমার মেয়ে পড়ছে, তাই আই হ্যাভ নো কাজ। এই জন্য আমি এখন এই ঘরে চলে আসলাম, লাইটটাকে বন্ধ করে দিলাম, ফোনটা একটু ঘাঁটি, তারপরে চলো বাবান পড়ে নিক, তারপরে দেখা হচ্ছে সেই 9:30টায়। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।